হ্যালো এভরিওয়ান। তো স্কুলে উইন্টার ভ্যাকেশন এখনও চলছিল, তাই ভাবলাম স্টুডেন্টদের নিয়ে কোথাও একটা ঘুরে আসা যাক। ওরাও অনেক দিন ধরেই আমাকে বলছিল যে দিদি চলো কোথাও থেকে ঘুরিয়ে আনো। তো তাই ভাবলাম আলিপুর জেল মিউজিয়াম থেকে ওদের সবাইকে ঘুরিয়ে আনি। আর এই জায়গাটা আমারও যাওয়া ছিল না, আমারও ঘোরা হয়ে যাবে। তাই এখানে রেডি হয়ে নিচ্ছিলাম, কারণ আমাদের টাইম ছিল 10টা, কিন্তু বাঙালির টাইম তো 10টা বললে ওটা ঠিক 10:30 তো হবেই। আমি নিজেই লেট করে ফেলেছিলাম। আজকে কোথায় কোথায় ঘুরলাম, কি খেলাম, পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। রিকোয়েস্ট করলাম পুরো ভিডিওটা দেখো। আর মিউজিয়ামটার প্রত্যেকটা পিকচার, প্রত্যেকটা ডিটেল তোমাদের সাথে শেয়ার করব আমি এই ভিডিওতে। তো এখানে আমি মোটামুটি রেডি হয়ে গিয়েছিলাম, আর তারপরে ওদের জন্য যে খাবারগুলো কিনে এনেছিলাম, মানে এগুলো একটু টিফিন মতো ছিল, এরপরেও আরও কিছু ছিল, তো ওগুলো আমি গুছিয়ে নিলাম। আর হেয়ার স্টাইল কী করবো ভেবে পাচ্ছিলাম না। আর আমার লাস্ট মিনিটে মনে পড়ে যে আমি নেল পলিশ পরিনি। তো যাই হোক, কোনো রকমের রেডি হয়ে বেরোলাম। এখানে সানি, সোনাম, কথা চলে এসেছিলো, আর পরীকেও তুলে নিলাম। আর এখানে দেবাঙ্কিতাও চলে এসেছিলো। টোটাল 5জন ছিল স্টুডেন্ট, আর আমি ছিলাম। কিন্তু এখানে একটা স্ক্যাম হয়ে গিয়েছিল। আসলে গাড়িতে যে মিউজিক সিস্টেমটা ছিল সেটা হঠাৎ করে খারাপ হয়ে যায়। তো আমরা তাই ঠিক করলাম কথার ফোনের মিউজিকটা খুব জোরে, তো ওখান থেকে মিউজিক চালিয়ে আর কি আমরা রওনা দিলাম। তো অনেকটা আমরা চলেও এসেছি। আর সত্যি বলতে কলকাতার সৌন্দর্য মানে জাস্ট বলার মতো নয়। শীতকালে যেন মনে হয় আমার শহরটা আরও বেশি করে সেজে উঠেছে, সব দিক থেকেই সুন্দর। তো ভিক্টোরিয়া ক্রস করে কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম আলিপুর জেল মিউজিয়াম। তো গাড়িটা পার্ক করে ওখানে ওদের টিফিনটা দিয়ে দিলাম। তো টিফিনে ছিল একটা প্যাকেট, সেটাই ছিল একটা ভেজ মাঞ্চুরিয়ান প্যাটিস, চিকেন প্যাটিস, একটা মিষ্টি স্যুপ, আর একটা করে স্লাইস। তো আমার খুব মোশন সিকনেস হয়, তো তার জন্য গাড়ি থেকে নেমে আমি খুব একটা খেতে পারিনি। আর এখানে ওরা মিউজিয়ামে যাওয়ার জন্য রেডি হয়ে নিচ্ছিল ছোট করে, মানে কথা পড়ি, ইভেন আমিও রেডি হয়েছিলাম আর কি। তারপর আমরা আস্তে আস্তে ওই মিউজিয়ামটায় ঢুকলাম। অনেক বড় জায়গা নিয়ে তৈরি করা হয়েছিল এটা। অ্যাকচুয়ালি এটাই আর কি পুরনো জেলটা ছিল, সেটাকে রিপেয়ার করে নতুনভাবে মিউজিয়াম করা হয়েছে, কিন্তু প্রত্যেকটা ব্যাপার এত রিয়েলিস্টিক করেছে। প্রথমে আমরা ঢুকলাম এই ফাঁসির মঞ্চতে। ভীষণই রিয়েলিস্টিক করেছিল এটা, যেভাবে আর কি ইংরেজরা আমাদের ওপর অত্যাচার চালাতো, যেভাবে ফাঁসি দিত, সব কিছু একদম ডিটেলে দেখানো হয়েছে। এইটা ছিল অরিজিনাল ফাঁসির মঞ্চটা। আর এখানে হচ্ছে কয়েদিদের বন্দি করে রাখা হতো। তো আমরা ওখান থেকে নেক্সট একটা কক্ষতে চলে গিয়েছিলাম। এখানটা পুরো থিমটাই হচ্ছে জেলের এক একটা কক্ষ, মানে এক একটা ভাগে এক একজন থাকতো, এক এক টাইপের কয়েদি থাকতো, এইটা আর কি দেখানো হয়েছে এখানে। কিন্তু এখানের বাইরেটা খুব সুন্দর করে ডেকোরেট, প্রত্যেকটা কক্ষর বাইরেগুলো খুব সুন্দর করে ডেকোরেট করা ছিল, মানে বাগান, ঘাস পাতা এইগুলো দিয়ে। আর মিউজিয়ামটা খুব বড় ছিল, মানে শেষই হচ্ছিল না। আমরা একটা কক্ষ থেকে বেরোচ্ছি তো একটা কক্ষে ঢুকে যাচ্ছি। এইখানে যে কক্ষটা ছিল এটা হচ্ছে অপেক্ষা করার যে কক্ষ, সেইটা মানে কেউ ছাড়া পাবে তার জন্য কেউ অপেক্ষা করছে, এই রকম ব্যাপার। আর এখানে একটা লাইব্রেরি মতো ছিল। এরা কিন্তু পড়াশুনো কেউ করে না, এমনি ফটো তোলার জন্য বই হাতে নিয়েছিল। তো তারপর আমরা চলে গেলাম আর একটা কক্ষতে, যেখানে দেখানো হয়েছে ইংরেজরা কিভাবে আমাদের ওপর অত্যাচার চালাতো, কিভাবে আমাদের দিয়ে কাজ করাতো। তো তারপর নেক্সট কক্ষ, এটা ছিল পুলিশ কক্ষ। এইখানে বিভিন্ন ধরনের হাতিয়ার যেগুলো ইউজ করতো ইংরেজরা, সেগুলো দেখানো হয়েছে। তো ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম মানে জেলখানা, যেখানে অনেক কয়েদিরা একসাথে থাকতো।
আর এইটা ছিল সবথেকে রিয়েলিস্টিক, আমার সবথেকে ভালো লেগেছে এই জায়গাটা। মানে একটা ছোট্ট সাউন্ডের মাধ্যমে এটা দেখানো হয়েছে, আর মডেলগুলো ভীষণভাবে সুন্দর করে ফুটিয়ে তুলেছে। মানে দেখেই মনে হবে সত্যিকারেরই মানুষ বসে আছে এখানে। আর প্রত্যেকটা মডেলের সাথে একটা ছোট্ট করে মিউজিক সিস্টেম করা হয়েছে, যেখানে মডেল কি বলতে চাইছে, মানে কয়েদিরা কি বলতে চাইছে সেইটা তুলে ধরা হয়েছে। এটা সবথেকেই রিয়েলিস্টিক ছিল। আর তারপরে আমরা একটা কক্ষতে গেছিলাম, যেখানে আর কি ওই কত কি প্রাইজ পেয়েছে, সার্টিফিকেটস এইগুলো দেওয়া ছিল। আর স্বাধীনতা সংগ্রামীর কিছু মুমেন্ট এইখানে শেয়ার করা ছিল। এই কক্ষটা একটু বেশি বড় ছিল, কিন্তু সেরকম দেখার মতো কিছু ছিল না, খালি ওই স্বাধীনতা সংগ্রামীদের স্টোরিটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর জেলের চারপাশে এই জায়গাগুলো ফটো তোলার জন্য ঠিক ছিল। এবার তারপর একটা হলঘর মতো ছিল, ওইখানে জাস্ট ফ্ল্যাগটা একটুখানি দেখানো হয়েছিল। ওখান থেকে বেরিয়ে এসে দেখলাম যে এখানে দুটো দুর্গা মূর্তি আছে, মানে পুজো করা হতো সেই সময় এইরকম। তো জেল পুরো মোটামুটি ঘুরে নিয়েছি, আমরা খুব টায়ার্ড হয়েছিলাম, তো এখানে বসে পড়েছিলাম মাঠের মধ্যে। তারপর এখান থেকে একটা কটন ক্যান্ডি কিনে গাড়ির কাছে গেলাম। গাড়ির কাছে গিয়ে ওদের ছোট্ট টিফিন মতো দিয়ে দিলাম, মানে চিপস ছিল, চকলেট ছিল, বানানা ছিল আর অরেঞ্জ ছিল। এগুলো ছাড়া পিকনিকটা ঠিক কমপ্লিট মনে হয় না। তো তারপর খুব গা গোলাচ্ছিল, সেই জন্য একটুখানি কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসলাম। তো সেখান থেকে গাড়ি ছেড়ে দিলাম, কিন্তু রাস্তায় প্রচণ্ড ভিড় ছিল, কারণ আলিপুর জেলের পাশেই ছিল চিড়িয়াখানা, ওই চিড়িয়াখানার ভিড়টাও ছিল। তারপর আমরা আস্তে আস্তে রেস্টুরেন্টে চলে এলাম, মানে আমরা সোনারপুরের রেস্টুরেন্টেই এসেছিলাম। তো ফার্স্ট অর্ডার করেছিলাম ড্রাই চিলি চিকেন, তো ওইটা খাওয়ার পরই আমাদের মেন কোর্স চলে আসে। সেখানে অর্ডার করেছিলাম এগ রাইস আর হট গার্লিক চিকেন দুটো, আর ছিল চাউটা ছিল পরি আর সোনামের জন্য, কারণ ওরা বললো যে ওরা রাইস খাবে না, ওরা চাউ খাবে। আর তার সাথে ছিল স্যালাড। এই রেস্টুরেন্টটা আমার খুবই ফেভারিট, তাই আমি ওদের এখানেই নিয়ে এলাম। আর খাবারের কোয়ান্টিটি দারুণ। তো এগুলো খাওয়ার পর আমরা একটুখানি বিরিয়ানি নিয়েছিলাম শুধু টেস্ট করার জন্য। তো আজকের পুরো ব্লগটা এখানেই এন্ড করলাম। আমি ওদের সবাইকে সবার বাড়ি ছেড়ে দিলাম, কিছু কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করলাম। জায়গাটা খুবই ভালো, পারলে একবার গিয়ে ঘুরে এসো শীতের ছুটিতে। তো ব্লগটা কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। চলো টাটা।